শুভেচ্ছা সবাইকে, যিশুতে প্রণাম। একটা কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ঈশ্বর যখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছিলেন, তারপর তিনি সেই সৃষ্টির দিকে তাকিয়ে প্রত্যেকবারই বলেছেন, বেশ ভালো হয়েছে। কিন্তু তিনি যখন মানুষকে সৃষ্টি করেছেন, তখন তিনি বলেছেন, এটা উত্তম হয়েছে, সর্বোত্তম হয়েছে। এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। কিছু কিছু মানুষ আছে যারা একটু কম ভালো, কিছু কিছু মানুষ আছে যারা ভালো, আর কিছু কিছু মানুষ আছে যারা উত্তম। উত্তম হচ্ছে সেই মানুষগুলোই যারা ঈশ্বরের ইচ্ছাকে তাদের নিজেদের জীবনে গ্রহণ করে এবং সেই ইচ্ছাগুলোকে বাস্তবায়ন করে। অন্যভাবে বলা যেতে পারে, উত্তম হচ্ছে তারাই যারা শুধু আত্মকেন্দ্রিক হয়ে নিজের পরিবারের কথা না ভেবে বরঞ্চ সামগ্রিকভাবে তার পরিবার, সমাজ, রাষ্ট্র, মণ্ডলী সবার কথা ভাবে। তখনই মাত্র সে উত্তম মানুষ হয়ে উঠতে পারে। এই পৃথিবীতে এরকম উত্তম মানুষ অনেক আছে, যাদের চর্চিত অর্জিত জ্ঞান সাধনা যারা আমাদের জন্যে রেখে গেছেন, যেগুলো আমরা খুব সহজেই আমাদের নিজেদের জীবনের জন্যে গ্রহণ করতে পারি এবং সেইভাবে আমাদের নিজেদের জীবনকে আমরা আরও বেশি স্বাচ্ছন্দ্যময়, আনন্দময়, উপভোগ্য, পবিত্র করে তুলতে পারি। একটা কথা আমার মনে হয় যে পৃথিবীতে এই যে এত শত মানুষ আছে, মনীষী আছে, যাদের শিক্ষা, যাদের অভিজ্ঞতা আমাদের জীবনকে অনেক বেশি সহজ করেছে, এই সমস্ত মানুষের সমস্ত জ্ঞান অভিজ্ঞতাকে একসঙ্গে করলেও যিশুর যে ভালোবাসা, ঈশ্বরের যে ভালোবাসা, যিশুর এই যে মুক্তিদায়ী কাজ, তার সমান কখনোই হবে না। কারণ যীশু খ্রিস্ট তিনি ভালোবেসে তার জীবন উৎসর্গ করেছেন আমাদের জন্য, যেন আমরা না শুধু এই পৃথিবীতে কিন্তু মৃত্যুর পরে সেই অনন্ত জীবনেও চিরকাল ঈশ্বরের সঙ্গে থাকতে পারি, সুখী থাকতে পারি, আনন্দিত থাকতে পারি। অন্য যত মনীষীরা তাদের সমস্ত জ্ঞান অভিজ্ঞতা শুধুমাত্র এই পৃথিবীর জন্যে, কিন্তু ঈশ্বরপুত্র যীশু খ্রিস্ট সেই প্রত্যাশিত, প্রতিশ্রুত মুক্তিদাতা, তিনি শুধু এই পৃথিবীতে আমাদেরকে সুখী করতে আসেননি, এসেছেন আমাদেরকে সামগ্রিকভাবে এমনকি অনন্ত জীবনেও সুখী করতে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠে সেই প্রজ্ঞা পুস্তকে আমরা দেখি যে একদল ভক্তিহীন মানুষ, যাদের চিন্তা হচ্ছে তারা কি করে অন্য দলকে, অন্য মানুষকে বিপদে ফেলবে। কারণ এই মানুষগুলো তাদের ব্যক্তি জীবনে অলস, অজুহাত হচ্ছে তাদের ভাষা, অবহেলা করা তাদের স্বভাব। সে কারণে তারা তাদের জীবনে কোনো পরিবর্তন চায় না। সে কারণে তারা চায় যে অন্যের জীবনে একটা ব্যর্থতা নেমে আসুক, অন্যের জীবনে একটা প্রতিবন্ধকতা আসুক, যেন তাদের জীবনের সমস্ত ব্যর্থতাগুলো তারা ঢেকে রাখতে পারে। এবং সেই চিত্র আমরা দেখি যীশু খ্রিস্টের জীবনে। যীশু খ্রিস্ট ভালোবেসে এই পৃথিবীতে এসেছেন এবং তিনি কাউকে কোনোভাবে আঘাত দেননি, তিনি কারো সরাসরি বিরুদ্ধাচরণ করেননি, কিন্তু ভালোবেসে তাদেরকে সংশোধন দিয়েছেন, তাদের ভুলটা ধরিয়ে দিতে চেয়েছেন। কিন্তু সেই শাস্ত্রী ফরিসীরা, যারা তাদের নিজেদের জীবনে কোনো পরিবর্তন চায় না, তারা সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করেনি, বরঞ্চ তারা চেয়েছে যীশু খ্রিস্টকে হত্যা করতে, যেমনটা আজকে প্রথম পাঠে আমরা দেখেছি। এবং তারা সফল হয়েছে, তবে মাত্র অল্প সময়ের জন্য। যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি সমস্ত অন্ধকারকে দূরীভূত করেছেন, তিনি হয়ে উঠেছেন আমাদের একান্ত আদর্শ। আমরা যারা সেই উত্তম মানুষ হতে চাই, তিনি হচ্ছেন আমাদের কাছে সেই আদর্শ, যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন, যিনি মানব জীবন যাপন করেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন কি করতে হবে, কিভাবে করতে হবে। খ্রিস্টতে প্রিয়জনেরা, দ্বিতীয় পাঠে আমরা দেখি যে সাধু যাকব আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে আমাদের জীবনে অনেক বেশি মতপার্থক্য থাকবে, বিবাদ থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু আমরা যদি সেই চলমান বিবাদটাকে আরও বেশি গতিশীল করে তুলি, তবে আমরা কখনোই একসঙ্গে আসতে পারবো না, আমাদের জীবনের সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারবো না।
আর তার জন্যেই আমাদের প্রয়োজন আমাদের সেই সংকীর্ণ মনতা থেকে বেরিয়ে এসে যিশুর সঙ্গে যুক্ত হওয়া, পরস্পরের সঙ্গে যুক্ত হওয়া, যেন আমরা একসঙ্গে আমাদের সেই শুভ সংগ্রাম চালিয়ে নিয়ে যেতে পারি। আজকে সাধু জাকব একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই যে আমাদের বিবাদ, এই যে আমাদের মধ্যে এত ভিন্ন মত, এই যে আমরা এত কিছু করতে চাই, এটার পেছনের কারণটা আসলে কোথায়? এটার পেছনের কারণটা হচ্ছে আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, যেখানে আমরা সুখী না, যেখানে আমরা স্বার্থপর, যেখানে আমরা শুধুমাত্র নিজেরা ভালো থাকতে চাই, জীবনটাকে উপভোগ করতে চাই। আমরা চাই যে অন্যেরা ছোট থাকুক, তাদেরকে আমরা দাবিয়ে রাখি, তাদেরকে আমরা ভিন্নভাবে তাদের সঙ্গে আচরণ করি, কিন্তু সেটা কোনোভাবেই আমাদের জীবনকে রূপান্তরিত করে না। সেটা কোনোভাবেই আমাদের যে সেই অন্তিম ইচ্ছা, আমাদের সেই যে পরম ইচ্ছা, পরম আকাঙ্ক্ষা, সেটা পূর্ণ করে না। সেটা আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যেতে পারে না, সেটা আমাদেরকে অমরত্ব দান করতে পারে না। আর সেজন্যেই আমাদের প্রয়োজন যীশু খ্রিস্টের শিক্ষা এবং আদর্শকে আমাদের নিজেদের জীবনে গ্রহণ করা। সাধু জাকব যেই কথা বলেছেন, সেই একই চিত্র আমরা শিষ্যদের মধ্যে দেখি। যীশু খ্রিস্ট তাদের কাছে তার জীবনের পরিকল্পনাগুলো ব্যাখ্যা করছেন, বলছেন যে তাকে জেরুসালেমে গিয়ে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, এমনকি তাকে মৃত্যুবরণ করতে হবে এবং তৃতীয় দিনে তিনি পুনরুত্থান করবেন। যিশুর জীবনের বা এই মানব ইতিহাসের এত গুরুত্বপূর্ণ পরিকল্পনা যখন তাদের কাছে প্রকাশ করা হয়েছে, সেটা তাদের জীবনে কোনোভাবেই প্রভাব ফেলেনি। কারণ তারা নিজেদের মধ্যে নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। তারা আর্গিউ করছিল, নিজেদের সঙ্গে তর্কাতর্কি করছিল, কে বড়। শুধু পিতর হতে পারে মনে মনে ভাবছিল আমিই বড়। কারণ পিতর যিশু যাকে পাথর বলেছেন, তার উপর তিনি মণ্ডলী স্থাপন করতে চেয়েছেন। ফিলিপ বলেছেন যখন 5,000 লোককে যিশু খাইয়েছেন, তখন তিনি ফিলিপের পরামর্শ চেয়েছেন। যোহন বলছে, হতে পারে মনে মনে বলছেন যে যিশু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সুতরাং আমিই বড়। জুদাস বলতে পারে, ও আমার কাছে তো সমস্ত টাকা পয়সার দায়িত্ব ছিল, আমার কাছে সেই বড় দায়িত্ব ছিল যেটা যিশু বিশ্বাস করে আমাকে দিয়েছেন, সুতরাং আমি বড়। আমাদের জীবনে এরকম অনেক ভাবনা আসে, আর সেই ভাবনাগুলো যখন আত্মকেন্দ্রিক হয়, তখনই আমরা কিন্তু একটা বদ্ধ কূপের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি। তখনই কিন্তু আমরা আলোর মুখ দেখি না, তখনই কিন্তু আমরা আলোকিত জীবন যাপন করতে পারি না। যিশু আজকে একটা খুব সুন্দর কাজ করেছেন, ভালো কাজ করেছেন। তিনি একজন শিশুকে উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন এবং বলেছেন যে এই শিশুকে একটা শিশুসুলভ মন নিয়ে গ্রহণ করা উচিত। তবেই মাত্র আমরা সেই অনন্ত জীবন পেতে পারি, তবেই মাত্র আমাদের জীবনে আমরা সফল হতে পারি। আমরা দেখি যে শিষ্যেরা যখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত, কে বড় সেই ভাবনা ভাবছে, তখন যিশু তাদেরকে নিয়ে যায় সেই কালভেরিতে। সেখানে তিনি তার নিজের জীবন ক্রুশের উপর উৎসর্গ করে, পিতার ইচ্ছার কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে, পিতার ইচ্ছাকে তার জীবনে মেনে নেয় এবং তার মধ্য দিয়ে বিশ্ব মানবের সেই পরিত্রাণ সাধিত হয়। খ্রিস্টতে প্রিয়জনেরা, ঈশ্বর যিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমাদের আসলে কি প্রয়োজন, কোনটাতে আমাদের মঙ্গল। একজন মানুষ হিসেবে, রক্ত মাংসের দুর্বল মানুষ হিসেবে আমাদের জীবনে সেই ঈশ্বরের পরিকল্পনাটা জানা এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উত্তম মানুষ হতে হলে আমাদের সেই পরিকল্পনা অনুসারে যিশুর মতো জীবনযাপন করতে হয়। যীশু খ্রিস্ট ঈশ্বর পুত্র হিসেবে আমাদের সামনে সেই আদর্শ রেখে গেছেন। আর মাতামণ্ডলী আজকে আমাদেরকে আহ্বান করছে আমরা যেন যিশুর সেই আদর্শ, যিশুর রেখে যাওয়া সেই শিক্ষা অনুকরণ এবং অনুসরণ করে একজন পবিত্র মানুষ হতে পারি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের এই দিনে বিশেষ প্রার্থনা করি যেন প্রভু পরমেশ্বরের সেই অনুগ্রহ আশীর্বাদে আমরা আমাদের সেই সংকীর্ণ মনা জীবন থেকে বেরিয়ে আসতে পারি, যিশুর দিকে দৃষ্টি নিবদ্ধ করে আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা জানতে চেষ্টা করি, সর্বাত্মক চেষ্টা করি এবং সেটা জেনে সেইভাবে যেন জীবনযাপন করতে পারি। ঈশ্বরের কাছে সেই বিশেষ অনুগ্রহ এবং আশীর্বাদ যাচনা করি। ঈশ্বর প্রভু আমাদের সবাইকে সুস্বাস্থ্যে রাখুক, সমস্ত রকম পরীক্ষা প্রলোভন থেকে দূরে রাখুক, সুন্দর আনন্দময় পবিত্র জীবন দান করুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যিশুতে প্রণাম।